বেশ, তাহলে আজকে আমরা কি শুরু করব? এই বছর মাধ্যমিকে যে অঙ্ক প্রশ্ন হয়ে গেল তার শুধুমাত্র শর্ট কোশ্চেন টুকু নিয়ে আলোচনা, যেগুলো 1 এবং 2 নম্বর, যেগুলো মাধ্যমিকে 1, 2, 3, 4 নম্বর পর্যন্ত প্রশ্ন, যার ভ্যালু হচ্ছে 1 অথবা 2। সরকারি চাকরির পরীক্ষায় এগুলো কিন্তু তোমার লাগবে। এই যে বিভিন্ন রকম যে পিএসসির পরীক্ষা তুমি দিতে যাচ্ছ রাজ্য সরকারের, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে? তো পুলিশ, পিএসসি এইগুলোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো কিভাবে তুমি চাকরির পরীক্ষার অ্যাঙ্গেলে সলিউশন গুলো করতে পারো, ঠিক আছে? চলো দেখা যাক। তো মাধ্যমিক 2025-এর ম্যাথ, ঠিক আছে? চলো জাস্ট আমরা অঙ্কগুলো স্ক্রিনশট তুলে নিয়েছি, তোমাদের অ্যান্সারটা করানো হবে শুধুমাত্র, এবং ফার্স্ট অ্যান্সার দেবে, ঠিক আছে? হু হু করে বলবে, হু হু করে। কঠিন নাও, দেখো কি কি প্রশ্ন আসছে মাধ্যমিকে। দেখো জলের মতো প্রশ্ন। ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, x, y + 2, 71, 79, 85, 90 এই রাশি তত্ত্বের মধ্যমা 64 হলে x + y এর মান কত? এইটা তোমাদের দেখো ব্যাচে করিয়ে ফেলেছে এই জিনিস। কোথায়? স্ট্যাটিস্টিক্স, তাই তো? তাহলে মধ্যমান মানে কি? মিডিয়ান। তাহলে সাজিয়েই দিয়েছে, ছোট থেকে বড় সাজানোর দরকার নেই। তাহলে কটা সংখ্যা আছে বাবু? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এদের মিডিয়ান মানে মধ্য সংখ্যা। তাহলে মধ্য কোথায়? 5 আর 6 এর গড়, তাই তো? তাহলে x + y + 2/2 এই হলো গড়, তাই তো? এই গড়টাই বলে দিয়েছে 64। তোমাকে বলেছে বাবু x + y এর মান কত? তাহলে 64 দুগুণি কত হলো? 128। তাহলে x + y এর মান 128 - 2 126। তাহলে অ্যান্সার কি হবে? বি, ঠিক আছে? হলো। নেক্সট, একটি লম্ব বৃত্তাকার চোঙ, এরকম আজকেই পড়াচ্ছিলাম, তাই তো? একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। দেখো রেলের গ্রুপ ডি তো এরকম প্রশ্ন এনে দেখলাম এসছে, সেম জিনিস মাধ্যমিকে। এদের আয়তন সমান, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত % বেশি? ঠিক আছে, দেখি তাহলে কি কি বলেছে। চোঙের আয়তন সমান এবং অর্ধগোলকের আয়তন সমান। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি বাবু? πr²h, ঠিক আছে? আচ্ছা, এবং অর্ধগোলকের মানে 2/3 πr3। এবং যেখানে তোমাকে বলেছে দেখো চোঙের ক্ষেত্রেও যেটা ব্যাসার্ধ অর্ধগোলকেরও সেটাই ব্যাসার্ধ, মানে দুদিকে আর এর মানটা সমান, ঠিক আছে? তাহলে পাই পাই উড়ে গেল, r² এর সাথে r³ উড়ে এখানে একটা r, তাহলে কি দাঁড়ালো বাবু? h/r = কি দাঁড়ালো? 2/3। এই r নিচে চলে গেল, h/r 2/3। তার মানে হাইট যদি হয় 2, রেডিয়াস হলো 3। তাহলে কি বলেছে? চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা। আচ্ছা, অর্ধগোলকের উচ্চতা মানেই রেডিয়াস। আজকে একটু আগেই বললাম যে উচ্চতা রেডিয়াস সমান। তাহলে এর উচ্চতা থেকে এর উচ্চতা কত % বেশি, তাই তো? তাহলে 2 এর থেকে 3 কত বেশি? কত বেশি বাবু? 1 বেশি। পার্সেন্টেজ বেশি কত? 1 বেশি প্রতি 2 এ, পার্সেন্টেজ মানে ইনটু 100%। তাহলে কত অ্যান্সার? 50%। ক্লিয়ার? এগিয়ে যাই, ফটাফট এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? 3, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec θ 1 এবং tan θ হলে, যেখানে θ 90 ডিগ্রি নয়, ঠিক আছে? ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত? কত? 90 ডিগ্রি, তাই তো? বেশ, ত্রিভুজের 3টে বাহু দেখো। আচ্ছা, তার আগে আমাকে বলো যে sec θ tan θ আর 1 এদের মধ্যে রিলেশন কি? আমরা এটার প্রথম থেকেই না জানি sec² θ - tan² θ = 1। তাহলে দেখো এই tan² যদি এদিকে নিয়ে নি, তাহলে sec² θ = 1 + tan² θ। এটা আসলে কি ফরম্যাট চলে এসেছে? এই যে লম্ব স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস অতিভুজের স্কয়ার। তাহলে ধরো এখানে 1, এখানে ধরো tan θ যদি দিই, তাহলে এখানে আমার sec θ বসাতেই পারি, অসুবিধাই নেই। এটা কখন পসিবল? যখন এই মানটা 90 ডিগ্রি। কারণ পিথাগোরাস উপপাদ্য কোথায় প্রযোজ্য? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, অপশন ডি। ক্লিয়ার? এগিয়ে যাই, বলো পরের কোশ্চেন।
ও কেন্দ্রীয় বৃত্তে বলো বলো থিটা 90 ডিগ্রি, এইটা 90 না, সেক 90 বা ট্যান 90 হবে না, বাহুগুলোর ক্ষেত্রে যে থিটাটা আছে সেই থিটা। হ্যাঁ, এই থিটা মানে কিন্তু এই অ্যাঙ্গেলের থিটা নয়। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন, সবই হবে। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 তো থিটার এনি মানের জন্য পসিবল, যে মানই বসাবে সেই মানেই পসিবল। আচ্ছা নেক্সট, ঠিক আছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস। আচ্ছা কি ও কেন্দ্রীয় বৃত্ত যার মধ্যে এবি একটা ব্যাস। আচ্ছা এবি একটা ব্যাস, ভালো কথা। এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এসি জ্যা এখান থেকে এ থেকে একটা জ্যা আঁকতে হবে সি। এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করতো সেটা 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ও সি বি কত, এই ও সি বি এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেল বলো। দেখো বাবু এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, ঠিক। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই বাহু দুটি সমান, দুটো রেডিয়াস, তাহলে এই অ্যাঙ্গেল গুলো সমান হবে। তোমাকে পড়িয়ে ফেলেছি কোথায়, সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180, এর মধ্যে একটা 60 গেছে, তাহলে এটাও 60, এটাও 60। আর আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ হলো সমকোণ, তার মানে এই যে অর্ধবৃত্তের উপর যে কোণ তৈরি হয়েছে সেই কোণটা হবে 90 ডিগ্রি। তো এইটা 90 ডিগ্রির মধ্যে এটুকু পেয়েছি 60, তাহলে এইটুকু কত পাবো, 90 মাইনাস 60 করলে কত, 30, তাহলে অ্যান্সার 30। শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরিষ্কার। এইগুলো কিন্তু সব চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ, কিন্তু কিচ্ছু বাদ দেওয়া যাবে না ভাই, ঠিক আছে। এটা কুইক র্যাপিড প্র্যাকটিস সেশনের মতো তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো 5 a/2 ইজিক্যাল টু বলেছে b/5 হলে এ বি এর কত শতাংশের সমান। তাহলে এ বি এর কত শতাংশের সমান বলেছে, তাহলে বার করি a/b 2/5। তাহলে এর মান যদি 2 হয়, বি এর মান কত, 5, তাই তো। তাহলে বলেছে এ বি এর কত পার্সেন্টের সমান, বি হলো 5, 5 এর কত পার্সেন্ট হচ্ছে 2, তাহলে কত পার্সেন্ট, 2/5 ইন্টু 100%, তাই তো। কাটাকুটি করলে কত হচ্ছে বাবু, 20 দুগুণে 40%। অপশন সি হবে তোমার 100-এ 100% রাইট কোশ্চেন, ঠিক। আচ্ছা এরপরটা যাই, বলো বার্ষিক x% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে কত, ওয়াই টাকার জেড মাসের সুদ। তাহলে একবারে বসিয়ে দেবো, সুদ মানে পিটিআর বাই 100 বসিয়ে দিই, ফরম্যাটে কিছুই নেই। হ্যাঁ এইটাই তো, পি মানে ওয়াই টাকার হলো কত পার্সেন্ট হারে x% মানে x/100 ইন্টু কত সময় লাগছে, কত সময়, জেড মাস বলেছে, বছর বললে জেড আর মাস বললে বছরে কনভার্ট করে দেবো, তাই তো 12 দিয়ে। তাহলে করলে কত হচ্ছে, XYZ বাই আছে, ব্যাস। এই ছিল তোমার 1 নম্বরের কোশ্চেন, তাই তো, সহজ। এরপর শুরু হয়ে যাচ্ছে কি 2 নম্বর, কি বলছে, শূন্যস্থান পূরণ। এগুলো হচ্ছে 2 এর, ঠিক আছে, এগুলো হচ্ছে 2 এর শূন্যস্থান পূরণ। বলো পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, ঠিক আছে। এর মধ্যে পি সংখ্যক গড় হচ্ছে y, তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে, ঠিক আছে। তাহলে বলো পি প্লাস, আমি যদি বলে 10টা সংখ্যার গড় হচ্ছে 30, মোট সংখ্যা কত বলো, 10 গুণ 30, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, তাহলে টোটাল সংখ্যা কত হবে, পি প্লাস কিউ ইন্টু এক্স হলো। আচ্ছা এটার সাথে এই দুটোই ঢুকছে কি, এর মধ্যেই পি সংখ্যক আর কিউ সংখ্যক আছে, তাহলে পি সংখ্যকের গড় হচ্ছে ওয়াই, টোটাল সংখ্যা পি ওয়াই, আর কিউ সংখ্যকের আমি জানি না, যেটা আমি ধরে নিলাম জেড, যে জেড এর মান আমাকে বার করতে হবে, কিউ এর গড় কত, ঠিক আছে জেড। তাহলে জেড এর মান বার করতে গেলে এটা এদিকে ঢুকিয়ে দাও জাস্ট,
তাহলে পি প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই, এটা ইজিক্যাল টু কি দাঁড়ালো কিউ জেড। তাহলে জেড মানে কি পি প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ। ঠিক আছে, এবার এটাকে তুমি বিভিন্ন ফর্মেটে সাজাতে পারো। তুমি এখানে পি এক্স মাইনাস পি ওয়াই প্লাস কিউ এ সেটাও করতে পারো। মানে এইবার এটা শূন্য স্থান, এর কোনো সীমা পরিসীমা নেই, কিভাবে চাইছে আনতে পারলেই হলো। ঠিক আছে, তো এটা একটা অ্যান্সার। আবার কেউ যদি মনে করে যে না আমি পিটা কমন নেবো, তাহলে পি এক্স মাইনাস পি ওয়াই থেকে পি কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই, ওটাও একটা ফরম্যাট। ঠিক আছে, যেটা খুশি এটা ওটা সবই হবে। ঠিক আছে, নেক্সট 2-2 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। এই দেখো একটু আগেই করিয়েছি, কি থেকে নিরেট অর্ধগোলক থেকে শঙ্কু। তাহলে ভাবো এই যে অর্ধগোলক তার থেকে শঙ্কু কেটে নিচ্ছ। ঠিক আছে, তাহলে এই দুটোরই কি রেডিয়াস। ঠিক আছে, আর এর যেটা এইচ যেটা হাইট সেটাই হচ্ছে আলটিমেটলি এর রেডিয়াস। ব্যাস এইটুকুই বুঝতে হবে, তাই তো, তবেই তো এটা কেটে নিতে পারবো। ঠিক আছে, আর একক আর বলেছে নিরেট অর্ধগোলক সর্ববৃহৎ নিরেট শঙ্কু। তাহলে নিরেট শঙ্কু সর্ববৃহৎ কাটতে গেলে কি করতে হবে, একে একদম মাথায় বসিয়ে দিতে হবে। তাহলে এটাও আর এটাও আর। তাহলে এই শঙ্কুর আয়তন কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কয়ার এইচ, এই হলো ফর্মুলা। আর এখানে এইচও যা আরও তাই, তাহলে জাস্ট এইচ এর জায়গা কি লিখে দেবো আর, তাহলে হলো 1/3 পাই আর কিউব। ব্যাস হয়ে গেল 1/3 পাই আর কিউব। বুঝতে পারছো তো, ক্লিয়ার? এগোই, বলো যদি সাইন স্কয়ার থিটা প্লাস 2x কস স্কয়ার থিটা 1 হয় তবে x এর মান কত? কি সাইন স্কয়ার থিটা প্লাস 2x কস স্কয়ার থিটার মান যদি 1 হয় তাহলে x এর মান কত? হাফ। ভেরি গুড। আমরা কি জানি ছোট থেকে, কি ফর্মুলা জানি ভাই? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজিক্যাল টু 1, এটাই জানি। তাহলে এই যে সাইন স্কয়ার থিটা, এই যে প্লাস, এই যে কস স্কয়ার থিটা, এই যে ইজিক্যাল টু, এই যে 1 সবই সমান। তাহলে এখানে আছে 2x আর এখানে কিছুই নেই, সামনে আছে 1, তার মানে 2x এর মানই কত আলটিমেটলি 1। তাহলে x এর মান কত? হাফ। ব্যাস হয়ে গেল অ্যান্সার। জলের মতো প্রশ্ন দেখেছো তো কিরকম জলের মতো প্রশ্ন দিয়েছে, এর থেকে আর জল হয়নি। না বলো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি করবে? ঠিক আছে, কি স্পর্শ করবে? আরে তুমি কি কঠিন, স্পর্শ করবে করলে কি বলতো, স্পর্শ করলে বললে লিখলে তোমাকে মাধ্যমিকে হাফ দিতে পারে, হাফ কেটে নিতে পারে। ঠিক আছে, বিরাট সম্ভাবনা আছে। কেন? কারণ স্পর্শ দুভাবে করে। এই কোন স্পর্শ, এইটাকে একটু খেয়াল করতে হবে। কি বলছে, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শ। তাহলে 3টি সাধারণ স্পর্শ কখন হবে? যখন একজন একজনকে স্পর্শ করবে, কিন্তু এই স্পর্শ কি স্পর্শ? বহিঃস্পর্শ করবে। ঠিক আছে, যদি ভেতরের দিকে স্পর্শ করতো তাহলে কি হতো, সেটা হতো স্পর্শ। আরে আচ্ছা বিপদ, এটা স্পর্শ না, এটাও না স্পর্শ। তাহলে এর কি 3টে হবে? এর না একটাই হবে, তাই তো। তাহলে এটা হলো অন্তঃস্পর্শ, এটা হলো বহিঃস্পর্শ। এই যে উপর দিয়ে একটা ট্যানজেন্ট, এখান দিয়ে একটা ট্যানজেন্ট, মাঝখান দিয়ে একটা ট্যানজেন্ট। তাহলে কি স্পর্শ করছে? বহিঃস্পর্শ করছে। এটা ইম্পর্টেন্ট কথা। অন্ধের মতো শুধু স্পর্শ লিখলে হবে? স্পর্শ না দুই রকম। কি স্পর্শ? এটা তারা প্রশ্ন। ঠিক আছে, হলো। নেক্সট, সব পিডিএফ দিয়ে দেবো, চিন্তা নেই তোমার। যদি x ইন্টু 4 মাইনাস রুট 3 ইজিক্যাল টু y ইন্টু 4 প্লাস রুট 3 ইজিক্যাল টু 1 হয় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? ঠিক আছে, তাহলে এটা ইজিক্যাল টু 1, তাহলে x ইজিক্যাল টু কি দাঁড়ালো 1/4 মাইনাস রুট 3, আর y ইজিক্যাল টু কি দাঁড়ালো 1 বাই, তাহলে এরকম রাখা যাবে না, একে ওপরে নিয়ে চলে আসতে হবে। কি দিয়ে গুণ করে ওপরে নিয়ে আসতে পারবো বাবু? 4 প্লাস রুট 3 দিয়ে ওপরে নিয়ে এলাম,
আর নিচে কি হয়ে গেল 4 মাইনাস রুট 3 ইন্টু 4 প্লাস রুট 3 এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার 16 মাইনাস 3 করলে কত 13। তাহলে এখানেও একই জিনিস, শুধু মাইনাস হবে, তাই তো, বাদ বাকিতে কোনো চেঞ্জ নেই। হলো। এবার বলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে কত হচ্ছে বাবু দেখো, 4 স্কোয়ার করলে 16, রুট 3 স্কোয়ার করলে 3 প্লাস দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 4 দুগুণী 8 রুট 3, আর নিচে 13 স্কোয়ার করলে হচ্ছে 169 প্লাস এখানে কত হচ্ছে 16 প্লাস 3 মাইনাস 8 রুট 3 বাই 169। ঠিক, এটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে 169 নিচে এলসিএম চলে গেছে, প্লাস 8 রুট 3 মাইনাস 8 রুট 3 কেটে চলে গেছে, তাহলে 16 আর 3 19 19 19 19 19 38 বাই 169, বাস এটাই आंसर। 38 বাই 169 কি কিছুই নেই, এক দু লাইন লিখবে आंसरे চলে আসবে ফটাস করে। ঠিক আছে, এগিয়ে যাই এগিয়ে যাই। দেখ, একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল, তাহলে পিন্টু কি করেছে, আমনের 1.5 গুণ, 1.5 গুণ মানে কি 2 একে 2 একে 3/2, তাহলে আমি কি বুঝতে পারছি পিন্টু বাই আমন কত 3/2। সুন্দর। আচ্ছা, ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছে, ডেভিড আমনের 2.5 গুণ, 2 দুগুণে 4 একে 5/2 টাকা দিয়েছে। ঠিক, তাহলে ডেভিড বাই আমন কত, তাহলে দেখো তো আমি তো বুঝতেই পারছি দেখো আমন এখানেও 2 আমন এখানেও 2ই আছে, তাহলে আর কোনো চেঞ্জ করা দরকার আছে? তাহলে পিন্টু 3 ডেভিড 5, কোনটা কোনটা বলেছে, আমন আগে তারপর পিন্টু তারপর ডেভিড, তাহলে আমন আগে ঢুকে গেলে 2, পিন্টু কত 3 আর ডেভিড কত 5, শেষ। তাহলে 2:3:5 এটা आंसर। ক্লিয়ার? একদম জলের মতো প্রশ্ন, তাই না? মাধ্যমিক মানে কিন্তু জলই, মানে এটা এন্ট্রি লেভেল এক্সাম তোমার শুরু হলো তোমার। আর এই অঙ্ক একবার শুরু হলো, এই অঙ্কই চাকরির পরীক্ষা অমুক তমুক সব জীবনে শেষ পর্যন্ত এই অঙ্কই তোমাকে ভাত এনে দেবে। ঠিক আছে, নালে কে তোমাকে ভাত এনে দেবে? আচ্ছা, এইগুলো কি সত্য অথবা মিথ্যা লেখো, সত্য মিথ্যা, ট্রু ফলস। এটা কি সংখ্যাগুরু মান, এটা কি আছে? ঠিক আছে, এই থিওরি পড়েছিলাম না, কি সংখ্যাগুরু মান কি পড়েছিলাম, মানে সংখ্যাগুরু মানে মোট, মোট সমান সমান কি ছিল ফর্মুলা, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, আর এখানে ওরা কি দিয়ে দিয়েছে 2 মিডিয়ান মাইনাস 3, মানে উল্টোটা দিয়ে ফেলেছে। তাহলে এটা কি হবে, ফলস, এটা হতে পারে না, এটা ভুল। তাহলে প্রথম উত্তর হবে ফলস। হ্যাঁ, আর্য বলছে ঠিক। সত্যি? কি যে তুমি বলো, বলো সত্য মিথ্যা, সত্য মিথ্যা, এটা বলো সত্য মিথ্যা বলো। শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y, উচ্চতা z হলে x/yz এর মান 3, এটা কি হবে? দেখো x/yz এর মান বার করো। তাহলে x মানে কি বলেছে, শঙ্কুর আয়তন, ফর্মুলা কি 1/3 পাই r স্কয়ার h। নিচে বলেছে yz, y মানে কি ভূমির ক্ষেত্রফল, পাই r স্কয়ার, উচ্চতা বলেছে z, ও z মানেই কত h, তাই তো, এই অনুপাত, এটাই হলো x ইন্টু x/yz। তাহলে পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h কেটে কত হয়ে গেল, 1/3 হবে। এরা কত বলছে 3, তাই ঠিক বলছে, ফলস। হ্যাঁ, তো চাকরির পরীক্ষার অঙ্ক আর মাধ্যমিকের অঙ্ক এইটুকু তো একই, তাহলে আমি কেন অঙ্কগুলো সলিউশন করে দিচ্ছি? আরে কঠিন, এগুলোই চাকরির পরীক্ষা, এগুলোই মাধ্যমিকে শর্ট করছে। ঠিক আছে, মাধ্যমিকে শর্ট কোশ্চেনে ফুল মার্কস তুলতে গেলে চাকরির প্রিপারেশন তোমায় নিতে হবে ভাই, তবেই তোমার না যে কোনো অঙ্কে তুমি ফুল মার্কস তুলে নিয়ে আসতে পারবে। নাও 0 θ 90 ডিগ্রি, sin θ লেস দ্যান sin স্কয়ার θ, এটা কি মেনে নেওয়া যায়? যে কোনো একটা মান তুমি ধরে নাও, থিটার মান কত ধরবে বলো,
30 ডিগ্রি ধরি, সাইন 30 এর মান সহজ, তাই তো? তাহলে লেট থিটা ইজ ইকুয়াল টু 30, তাহলে সাইন থিটা মানে কত? সাইন 30 হাফ মানে 0.5, সাইন স্কয়ার থিটা মানে হাফের স্কয়ার, তাহলে 1/4 মানে 0. তাহলে কে বড়? এটা বড়। আর বই কি বলছে? সাইন স্কয়ার বড়, তাহলে সাইন স্কয়ার বড়, সাইন বড়, তাই তো? তাহলে সাইন যদি বড় হয় তাহলে এটাও কি হয়ে গেল? ফলস, মিথ্যা। সবই মিথ্যা হয়ে যাচ্ছে, কি ব্যাপার? সব মিথ্যা। আচ্ছা, নেক্সট, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো সব এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে এবিসিডি, এ বি এটা লেগে আছে আর কি, এখানে সি আর ডি। এর মধ্যে এডিবি বলেছে এক্স ডিগ্রি, এডিবি কোথায় আছে ভাই? এ ডি বি, না না ঠিকই আছে, এ ডি বি এই কোণ, এটা বলেছে এক্স। এ বিডি হলো ওয়াই, এ বিডি এটা হলো ওয়াই। তাহলে বিসিডি, বিসিডি এই কোণ এর মান বলেছে এক্স প্লাস ওয়াই। দেখি হয় কিনা, ঠিক আছে তো? আচ্ছা আগে আমাকে বলো এটা একটা ত্রিভুজ কিনা। তাহলে এটা এক্স এটা ওয়াই, তাহলে এই অ্যাঙ্গেল কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা গেল, এটা এর মান। আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের যোগফল কত? 180। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে? 180 থেকে এই অ্যাঙ্গেল বাদ, তাহলে এটা আমার বাদ দিয়ে দিই। 180 থেকে বাদ দিলে এটা মাইনাস, আর এটা বাদ দেওয়া মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস এক্স আবার প্লাস ওয়াই, তাহলে এটা এটা উড়ে গিয়ে কি পড়ে থাকলো? এক্স প্লাস ওয়াই। তাহলে ঠিকই আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা কি? ট্রু। ওরাও বলছে এক্স প্লাস ওয়াই, এখানেও বলছে এক্স প্লাস ওয়াই, তাহলে হয়ে গেল ট্রু। হ্যাঁ কিছুই নেই, দেখো তিনটের পরে একটা ট্রু এসছে। হ্যাঁ একটা না একটা সত্য না হলে হয় নাকি? সবই মিথ্যা বলে দিচ্ছে। আচ্ছা এরপর 6x² প্লাস এক্স প্লাস কে সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান? বীজদ্বয়ের বর্গ। আচ্ছা বীজদ্বয় কি? আলফা বিটা, ঠিক? তাহলে এখান থেকে আমাকে বলো আলফা প্লাস বিটার মান কত? মাইনাস বি বাই এ, এটা বলা হয়েছিল, মানে -1/6। আর আলফা বিটা মানে হলো সি বাই এ, মানে হলো k/6, এটা বলে দিয়েছে, ঠিক আছে? এবার বলেছে কি? বীজদ্বয়ের বর্গের সমষ্টি যদি 25/36 হয়, তাহলে বীজদ্বয়ের বর্গের সমষ্টি মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বলেছে 36। তাহলে এবার দেখি কে এর মানটা 12 হয় কি হয় না, ঠিক আছে? তাহলে ও 25/36 বলেছে, 25/36 হলো। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ফর্মুলা কি বাবু? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটাই বলেছে কত? 25 মান বসাও। আলফা প্লাস বিটা মানে কত? 1/6, মানে -1/6 তার হোল স্কয়ার করলে 1/36 মাইনাস 2 আলফা বিটা মানে কত? k/6, এটা হলো বলছে 25/36। তাহলে 2 দিয়ে 6 কেটে গেলে 3, এটা এদিকে নিয়ে নাও, তাহলে k/3 ইজ ইকুয়াল টু 1/36 মাইনাস 25/36, তাহলে কত হলো বাবু? 24 সেটা কি হলো? k/3 এর মান। তাহলে 3 দিয়ে এটা কাটলে, এটা দিয়ে এটা কাটলে 2, কে এর মান কত? -2, এটা সরি 1 মাইনাস 25 করলে -24 না, তাহলে কে এর মান এলো কত? -2। আর ও বলছে কত? 12। কোথায় -2 কোথায় 12, হাবিয়ে যাবি, তাই না? তাহলে এটাও কি হলো? ফলস। এখনো পর্যন্ত একটা সত্যি 5টার মধ্যে। দেখি 6 নম্বর কি বলছে। একটি যৌথ ব্যবসায়
দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা Y মাসের জন্য, অপরজন Y² Z টাকা X মাসের জন্য নিয়োজিত করে, চুক্তির শেষে লভ্যাংশের অনুপাত হবে X:Y। তাহলে লভ্যাংশের অনুপাত মানে কি? মূলধনের অনুপাত, মূলধন ইনটু সময়, তাই তো? তাহলে বলো বাবু, এর মূলধন কত? XYZ, এ সময় লাগিয়েছে Z, এই হয়ে গেল এর মূলধন। ও Y মাসের জন্য বলেছে নাকি? আচ্ছা, আর এর টাকা রেখেছে Y² Z, কত মাসের জন্য রেখেছে? X মাসের জন্য। এই হলো তাদের মূলধনের অনুপাত। তো এখানে কি দাঁড়ালো? XY² Z, নিচেও কি দাঁড়ালো? XY² Z। তো কাটাকুটি করে দাঁড়ালো কি? 1:1। আমরা বলছি 1:1, কোশ্চেন বলছে X:Y। তাহলে কি ঠিক? ফলস। তাহলে 6টা কোশ্চেন ছিল, তার মধ্যে 5টাই হলো ফলস, একটা ঠিক। মানে যে কিছু না বুঝে সব ফলস দিয়ে দিয়েছে, যে কিছু না বুঝে সব ফলস দিয়ে দিয়েছে সে ঠিকই দিয়েছে, তার 5টা লেগে গেছে। যে সব ঠিক দিয়ে দিয়েছে তার একটা, এটা হচ্ছে একটা ঠিক। না না, বহু রকম ছেলে আছে না, তার হয়তো এখান থেকে 2 নম্বর জোগাড় করতে হবে, সেই হিসাব করেছে। সবই ভুল, সবই ঠিক দিয়ে দিই, যা আসে। এরকম অনেক ছেলে মেয়ে আছে যে আমাকে এদিক ওদিক করে আমাকে 25টা জোগাড় করতে হবে, তার মধ্যে এখানে 2, ওটা থেকে 3, ওটা থেকে 1, ওটা থেকে 4, বিভিন্ন রকমের ছেলে আছে। আচ্ছা, এবার হলো লাস্ট সেটের প্রশ্ন, 4এর কোশ্চেন, যেগুলো হচ্ছে এগুলো করে দেখানো। তোমার তো বুঝে লাভ নেই, তুমি অ্যান্সার বার করো। এগুলো 2 নম্বরের কোশ্চেন, আমি তো মাধ্যমিকের কোশ্চেন করছি না। তোমার চাকরির পরীক্ষায় তুমি কি করবে, ঠিক আছে? তো বলো, প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+103/3, n এর মান কি? বলো কত? 50। 2n+1 প্রথম স্বাভাবিক সংখ্যা, তাহলে ভালো করে বোঝো। প্রথম স্বাভাবিক সংখ্যা মানে 1, 2 এখান থেকে শুরু করে 2n+1, তাকে মধ্যমা রাখতে হবে। মানে কি? এদিকে n সংখ্যক, এদিকে n সংখ্যক, আর মাঝখানে একটা, তবেই না 2n+1 আসে। তাহলে এখান থেকে শেষ হবে n পর্যন্ত, তারপরে হবে n+1 পরের সংখ্যা, তারপরে শুরু হচ্ছে মানে এই পর্যন্ত একটা সিরিজ, আর এখানে একটা, আর এখান থেকে একটা সিরিজ। n+2 থেকে n+3 থেকে কত অবধি যাবে? 2n+1 পর্যন্ত যাবে বলেছে, ঠিক আছে? এর মধ্যমা বলেছে, মধ্যমা মানে কি? মাঝখানের সংখ্যা। তাহলে মাঝখানের সংখ্যা এদিকে এদিকে সমান, তাহলে এটা মাঝখানের সংখ্যা, তাহলে এটাই সমান n+1 সমান n+103/3। ফাইন্ড দ্য ভ্যালু অফ n। কিছুই ছিল না, একদম জলের মতো কোশ্চেন। তাহলে এখানে 3n+3, এদিকে n+103, তাহলে এদিকে 2n, 100, n হলো 50 হবে অ্যান্সার, তাই না? না, এরকম তো ব্যাপার নেই, ওটা তো গড়। স্বাভাবিক সংখ্যা বলে হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু মধ্যমান মানে হচ্ছে মিডিল সংখ্যা, সহজ হিসাব, ঠিক আছে? তো এর মধ্যে কোনো ডান দিক বাদিক নেই। আর যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছো, তাহলে ওইটা ঠিক আছে। হ্যাঁ, এখানে বলেছে, এটার জন্য ঠিক আছে। বিভিন্ন অঙ্ক, এক একটা অঙ্ক এক এক রকম ভাবে তুমি করতে পারো, লাস্ট পর্যন্ত অ্যান্সার মেলানো নিয়ে কথা, ঠিক আছে? টিচারের দায়িত্ব সেটা বুঝে নেওয়া। টিচার যদি কিছুই না বোঝে তাহলে তো সর্বনাশ, তাই না? একটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হলো 2:3, ঠিক আছে? উচ্চতার অনুপাত কত? 5:3। তাদের বক্রতলের ক্ষেত্রফল কত? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক আছে? কি হবে বলো? চোঙের দৈর্ঘ্যের অনুপাত ব্যাসার্ধের অনুপাত মানে R1/R2, এটা বলেছে 2/3। উচ্চতার অনুপাত H1/H2 বলেছে কত? 5/3, ঠিক আছে? তাহলে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল মানে কি? 2πr/h, তাই তো? তাহলে 2 × π × R1 × H1,
ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু R2 ইন্টু H2, তাহলে পাই পাই কেটে গেল, 2 2 কেটে গেল, R1 R2 H1 H2, R1 বাই R2 এর মান কত বলেছে বাবু? 2/3। H1 বাই H2 এর মান কত বলেছে? 5/3। তাহলে কত হয়ে গেল? 5 দুগুণী 10 এটা হবে অ্যান্সার। আমি জাস্ট ক্যালকুলেশন পার্টটা করে দিচ্ছি, লিখে লিখে করছি না। মাধ্যমিকের তো দরকার নেই, তুমি তো মাধ্যমিক পড়ছো না এখন, ঠিক আছে তো? তোমার দরকার মাধ্যমিকের আলোকে কম্পিটিটিভের এক্সাম, ঠিক আছে তো? 3, একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হবে যাতে x প্লাস y প্লাস a একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা একটু বিতর্কিত প্রশ্ন। আমি দেখলাম বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম এক একটা এক এক রকম অ্যান্সার নিয়েছে। বলছি বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম এক একটা এক এক রকম অ্যান্সার দিয়েছে, কিন্তু সেটাতে আমরা সহমত নই, ঠিক আছে? আমরা কি বলছি এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে তো? সেইখানে কি হওয়া উচিত এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে? এইটা নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীর মধ্যেই আমি দেখলাম একটা বিতর্ক দানা বেঁধেছে। এক একটা স্যার এক এক রকম অ্যান্সার দিচ্ছে, ছাত্রছাত্রীর বিভ্রান্ত কি হবে। কিন্তু আমরা এসব বুঝবো না, আমাদের বুঝতে হবে অরিজিনাল কি বলছে, ঠিক আছে তো? দেখো, আয়তঘনের ধারগুলির সংখ্যা হচ্ছে x, তাহলে আয়তঘনে কতগুলি ধার আছে বাবু? 12খানা ধার। তাহলে ধারগুলির সংখ্যা হচ্ছে x, তাহলে x মানে 12। আচ্ছা, তলগুলির সংখ্যা y, কতগুলি তল আছে? 6টা, তাহলে y এর মান কত? 6। তাহলে বলছি এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস y প্লাস এটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? কত? 7 হবে। 12 প্লাস 6, দেখো x প্লাস y প্লাস a, 12 প্লাস 6 18 প্লাস a, এটা বলেছে একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো কঠিন, ঠিক আছে তো? হলো। তাহলে তুমি বুঝতে পারছো কি বাবু? 18 প্লাস a এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তুমি যখন কিচ্ছু বোঝো না, তুমি বুঝতে পারছো যে প্লাস আছে দাদা, 18 প্লাস a মানে 18 সাথে কত যোগ করলে 25, তার মানে তুমি বুঝতে পারছো এর পরের পূর্ণবর্গ সংখ্যা 25। তুমি বলে ফেলছো দাদা এর মান 7। অনেকেই বলে ফেলেছে, ঠিক আছে তো? বহু বড় বড় ইউটিউব চ্যানেলও দেখলাম এর মান 7 বলে দিয়েছে, কিন্তু এটা হবে না। এটুকু বেসিক বুদ্ধি রাখতে হবে। কি বুদ্ধি রাখতে হবে? বলেছে এর মান সর্বনিম্ন হতে হবে। এর থেকেও কি এর মান সর্বনিম্ন করে কি তোমার পূর্ণবর্গ সংখ্যা আনা পসিবল কি পসিবল নয়? তুমি যদি বলো সহজ অঙ্ক বলো, এর মান তখনই সর্বনিম্ন হবে যখন পূর্ণবর্গ সংখ্যাটার মান সর্বনিম্ন হবে। এটার মান যত ছোট হবে এর মান তত ছোট হবে, কারণ 18 সাথে সেটা যোগ করা হয়েছে। কি তাহলে কখন সবচেয়ে ছোট হতে পারে? যখন পূর্ণবর্গ সংখ্যাটার মান হতে পারে 1, 1 স্কয়ার 1। তাহলে 18 সাথে a যোগ করে 1 হতে পারে, এটা সবচেয়ে কম হতে পারে এর মান। তাহলে 18 সাথে কত যোগ করলে 1 হবে? তুমি বলবে a হলো 1 মাইনাস 18, তো -17 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে তো? এর সর্বনিম্ন মান এখানে তো বলেনি বাবু এ পজিটিভ হতে হবে, এরকম কথা কোথাও লেখা আছে? এ পজিটিভ হতে হবে, এ নেগেটিভ, এটা হবে না, অমুক তমুক কিছু বলেছে? শুধু বলেছে এর সর্বনিম্ন মান কত হবে। ছোট 7 অবশ্যই একটা মান, কিন্তু 7 ছোট নয়, তার থেকেও ছোট তৈরি হয়েছে কে? -17। হ্যাঁ, এমসিকিউ দিলে তুমি অ্যান্সার করতে পারতে, তাই না? হ্যাঁ, এটা তো এমসিকিউ না ভাই, এটা তো তোমাকে অ্যান্সার করতে হবে। তুমি যদি একেবারেই জল হও তাহলে তুমি আর অঙ্কে 100 100 পাবে, 99-তে আটকে যাবে, ঠিক আছে তো? এর মান সবচেয়ে ছোট কত হতে পারে? এর মান যত ছোট হবে, যত এই স্কোয়ারের মানটা ছোট হবে, পূর্ণবর্গ তো 25 কে তুমি বলছো 5 স্কোয়ার, 4 স্কোয়ার হতে পারে না, 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার। হ্যাঁ, একদম 1 সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট হলেই এর মান সবচেয়ে ছোট আসবে, as simple as that। কি, তাই না? এটা ভাবতে হবে না। নাও cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা 2/3 হলে 1 - 2 sin স্কয়ার থিটা। একদম কম্পিটিটিভের প্রশ্ন এটা, এটা একদম রেলে প্রচুর বার এসছে এই প্রশ্ন। বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি হয়? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস, তাই তো?
তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1। এবার তাহলে তোমার কি পড়ে থাকলো এখানে, জাস্ট cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা পড়ে থাকলো 2/3। এবার তোমার cos স্কয়ারে নিতে বলেননি, বলেছে sin স্কয়ারে 1 মাইনাস 2 sin স্কয়ার, তাহলে cos স্কয়ারের জায়গা কি লিখে দেবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস আর এখানে মাইনাস, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাহলে आंसर হলো 2/3। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, 2/3। আরিফকে যেতে দিচ্ছে না। 5, ঠিক আছে 5 বলো। sin থিটা প্লাস 30 ইজিক্যাল টু cos 15 cos 2 থিটার মান কত? কত আমরা শিখিয়েছি না এই কোশ্চেন পরীক্ষা হলে? কি শিখিয়েছি বাবু? sin ইজিক্যাল টু cos, এটা তো মিল পাচ্ছ কিনা? তার মানে দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কত? 90। তাহলে থিটা প্লাস 30, এটাই হাবি যাবি কথা তুমি বলো। দুটো অ্যাঙ্গেলের যোগফল হলো 90, থিটা প্লাস 30 একটা 15, এদের যোগফল, তাহলে থিটা প্লাস 45 হলো 90, তাহলে থিটার মান হলো 45। ঠিক, তাহলে এখানে মান বসিয়ে দাও, cos 2 থিটা 2 ইন্টু 45, তাহলে হলো cos 90। cos 90 এর মান কত? এবার এখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে একটু গভীরের প্রশ্ন। সেটা হচ্ছে যে থিটার মান শুধু 45 ডিগ্রি হলেই হবে তাই না, 75 ডিগ্রি হলেও হবে, ঠিক আছে, সেটা একটু গভীরে চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা আবার 11-এ চলে যাচ্ছে, যে 75 প্লাস 30 sin 105 আর cos 15 মান একই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আবার থিটার মান 75 বসালে cos 150 চলে যাচ্ছে, মানে এগুলো মাধ্যমিকের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের আঁকা শেখানো হয়েছে সেটা আলাদা ব্যাপার, কম্পিটিটিভে শেখানো হয়েছে যে cos 150 cos 300 ছবি আঁকলে অ্যান্সার, কিন্তু যেহেতু মাধ্যমিকের অ্যাঙ্গেলে নেই তাই আমি ওই অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করলাম না, শুধুমাত্র এই অ্যাঙ্গেল অনুযায়ী 0 বসিয়ে দিলেই অ্যান্সার রাইট, মানে 0 অবশ্যই রাইট, ঠিক আছে। তো 6 কি বলছে? এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, এই হলো ও এবিসিডি আয়তক্ষেত্র। দেখো এইগুলো সব থিওরিতে পড়িয়ে ফেলেছি আমি বাবু। কি ছিল বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার ট্রেন আছে চলে যাও। দেখো কি পড়িয়েছিলাম, ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজিক্যাল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যে ও একটা বিন্দু হলেই এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইজিক্যাল টু এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার। মান বসিয়ে দাও হু করে। ও এ কত? ও এ হলো 5, ও সি কত এটাই আমি জানি না x, ও বি কত 6 আর ও ডি কত 8, এই মান পেয়ে গেলাম। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটাই সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাই তো। তাহলে এখানে হলো 25 প্লাস x স্কোয়ার, এখানে হচ্ছে 36 প্লাস 64, এটা মানে 100। তাহলে 25 প্লাস x স্কোয়ার হলো 100, তাহলে x স্কোয়ার করলে কত হয়? 100 মাইনাস 25 করলে 75। তাহলে x স্কোয়ার যদি 75 হয় তাহলে x ইজিক্যাল টু কি? x ইজিক্যাল টু √75। যারা এইভাবে অ্যান্সার রাখবে তারাও হবে। তুমি যদি মনে করো না রুটের ভেতর থেকে মালপত্র বাইরে বার করে নিয়ে আসবো, তাহলে কি হবে? একে একটা স্কোয়ার নাম্বারে ভেঙে নাও ভাই, 25 গুণ 3, তাই তো। তাহলে 25 মানে কত? 5। এইভাবেও রাখতে পারো অ্যান্সার, এইভাবে রাখলে ভালো হয়, দেখতে ভালো হয়, ঠিক আছে। হলো 6 হলো। 7 কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু পি থেকে, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু আছে পি, পি থেকে, দেখো এগুলো সব পড়, এগুলো আসে পরীক্ষায়, খুব আসে। পিএস এবং পিটি, হ্যাঁ, এর পরের দিন যে জিওমেট্রি ধরবো এগুলো সব কিন্তু থিওরি, কিন্তু একবার আমি বলে ফেলেছি, আমি কিন্তু এরকম করে ডিরেক্ট সলিউশনে চলে আসবো ভাই পরের দিন। আমি কিন্তু আগেই বলে দিলাম থিওরি কিন্তু তুমি বাড়িতে দেখে আসো, অনেকবার থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। ব্যাকআপে থিওরি দেওয়াও আছে, ঠিক আছে। তো থিওরি আলোচনা করা যাবে না। পিএস ও পিটি হলো। এইবার বলেছে কিউএস বৃত্তের একটি জ্যা,
কি ব্যাপার, কিউএস বৃত্তের একটি আচ্ছা যেটি পিটি এর সমান্তরাল, এই পিটি এর সমান্তরাল করে এইরকম একটা জ্যা আঁকা হবে, এইটা আর এইটা এরা হলো সমান্তরাল, ঠিক আছে। হলো এসপিটি 80 ডিগ্রি, এসপিটি এই কোণটা বলেছে 80, তাহলে বলেছে কিউএসটি কত, কিউ এস টি মানে এস আর টি যুক্ত করে দাও, এই অ্যাঙ্গেলটা কি। তাহলে তুমি নিশ্চয়ই এতক্ষণ অবগত হয়ে গেছো যে তোমার জানা উচিত যে এই দুটি সমান হয় স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য যদি সমান হয়েই যায়, তাহলে বলো এইটা হলো একটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বেস অ্যাঙ্গেল গুলো হলো সমান। তাহলে একটা যদি 80 চলে যায়, তাহলে বাকি দুটি সমান মিলে 100, তাহলে 100-র মধ্যে এটা কত, এটা 50 আর এটা 50। এবার এটা কি বলেছে, সমান্তরাল, সমান্তরাল মানে এটা কি তৈরি হয়ে গেল, একটা জেড মানে একান্তর কোণ, একান্তর কোণ মানে কি সমান, তাহলে এটা যদি 50 হয় এটাও কত হবে, শেষ অ্যান্সার, এর মান 50। কি এর থেকে আর সোজা প্রশ্ন কি ছিল, এর থেকে ওকে সোজা তুমি চাও নাকি। নেক্সট 8 কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 27 ও 16, একটির বাহুর দৈর্ঘ্য 9, অপরটির বাহুর দৈর্ঘ্য কত, দেখো এগুলো অনেকবার পড়িয়েছি। সদৃশ্যকোণী ত্রিভুজ, বাহুর অনুপাত যা হবে পরিসীমার অনুপাত তাই হবে বলেছি। তাহলে পরিসীমার অনুপাত 27/36, এটাই হবে কি, ও 16 বলেছে তাই তো, তাহলে 27/16 হলো পরিসীমার অনুপাত, আর পরিসীমার অনুপাতটাই হলো বাহুর অনুপাত, তাহলে একটা 9 একটা এক্স, এই বাহুর মান কত, এক্স এর মান কত, তাই না। তাহলে 9 দিয়ে কাটলে 3, তাহলে এক্স এর মান কত হয়ে গেল, 16/3 রাখতে পারো, অথবা 5 পূর্ণ হয়ে গেল। আচ্ছা 9 কি বলছে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই রুট ওয়াই, এক্স ভ্যারিজিয়াস রুট ওয়াই, ঠিক আছে। ওয়াই এর মান এ স্কোয়ার হলে এক্স এর মান 2a, তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই এর মান বলো। সব এগুলো সব আসবে পরীক্ষায় তোমার ভাই, প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো এক্স ভ্যারিজিয়াস তুলতে গেলে কি তুলতে হয় ভাই, কে বসিয়ে দিই, তাহলে এখান থেকে দেখো তো কে এর মানটা এলো কি এলো না, কে এর মান আসবে, কে মানে কি এক্স বাই রুট ওয়াই, ওয়াইটা নিচে নিয়ে এলাম, তাহলে এক্স এর মান কত, না এক্স এর মান হলো 2a, আর ওয়াই স্কোয়ার হলো, ওয়াই এর মান হলো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের সাথে রুটটা কেটে এ কেটে কত পড়ে থাকলো 2, তাহলে কে এর মান হয়ে গেল 2। এবার প্রশ্ন কি বলেছে, এক্স স্কোয়ার বাই ওয়াই এর মান কত, ঠিক আছে। তো দেখো তোমার ইকুয়েশনটা কি ছিল, এক্স ইজ ইকাল টু কে ইন্টু রুট ওয়াই, তো তোমাকে কি জানতে চেয়েছি, এক্স স্কোয়ার বাই ওয়াই, তাহলে স্কোয়ার করতে বলেছে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কি দাঁড়িয়েছে, কে স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই করলে কি হচ্ছে, কে স্কোয়ার মান, তাহলে কে হলো 2, তাহলে 2 স্কোয়ার 4, তাহলে 4/1, যেহেতু অনুপাতে লিখতে হবে তাই তো, তাহলে অনুপাতে লিখলে কি হবে 4:1, বেসিক, তাই তো। কি হরে কৃষ্ণ 10 নম্বর বলো, x/2 ইজ ইকুয়াল টু y/3 ইজ ইকুয়াল টু z/4 হলে এর মান কত, এর থেকে সহজ আর কি হয়, তাই না। x এর জায়গা 2, y এর জায়গা 3, z এর জায়গা 4 বসিয়ে দাও, তাহলে 3 দুগুণী, এটা আবার লক হয়ে যায় মাঝে মাঝে, ও লিখতে চায় না, তাহলে x আচ্ছা তাহলে 3x, তাহলে x এর মান 2 হলে 3 দুগুণী 6 প্লাস 4y 4 3 12 প্লাস 8z, z এর মান 4, তাহলে 4 ডিভাইডেড বাই x প্লাস 3y, x মানে 2 প্লাস y কত 3, তাহলে 3 3 কে 9,
তাহলে কত হলো বাবু? 2 2 4 1 6 10, সাথে আমার 1 3 2 5, তাহলে 50/11 এটা হবে তোমার অ্যান্সার। হলো 11। 12টা কোশ্চেন আছে, 12টার মধ্যে এনি 10, ঠিক আছে তো? 12টার মধ্যে এনি 10, ঠিক আছে তো? বলো আগেরটা বুঝতে পারোনি? বলো কি বুঝতে পারো? এর থেকে আর কি ফার্স্ট বলবো? 45 মিনিটে গোটাটা বলেছিলাম। হ্যাঁ, 45 মিনিটে গোটায় মাধ্যমিকেরটা বলে দিলাম। এর থেকে আর ফার্স্ট বলা যায় 36 মিনিটের মধ্যে? আর কত? দেখো, কোন ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা, মোট লাভ কত? কি? কিছুই নেই। তাহলে লাভ যদি 100% হয়, তার মধ্যে 5% ও কি করলো? দান করলো, মানে আউট। তাহলে এখন মার্কেটে আছে কত? 95%। এই 95%টাই কি হবে? 3:2 তে ভাগ করে নেবে, তাই তো? তাহলে 95টা যদি 3:2 তে ভাগ করা হয়, তাহলে একজনের ভাগ্যে পড়ে 3/5 × 95, আরেকজনের ভাগ্যে 2/5 × 95। কিসে বলেছে? বি এর লাভ। তাহলে বি এরটাই বার করি। বি কত? বি হলো 2, তাহলে 19 দুগুণি 38। বি এর লাভ হচ্ছে আমাদের মধ্যে 38 টাকা, তো আমরা বলছি 38 টাকা লাভ, বই বলছে 798 টাকা লাভ। 38 মানেই 798, তাই তো? তাহলে মোট লাভ কত? মোট লাভ মানে 100। তাহলে 100 মানে কত? কি কাটছে এটা? 21। লাস্ট কোশ্চেন, ঠিক আছে? এটাতে এফেক্ট পড়বে না, সাদা রং তো, কালোটা এফেক্ট পড়ে। সাদাটা এফেক্ট পড়ে না খুব একটা। লাস্ট, বার্ষিক সুদের হার 5.5% থেকে কমে 4.5% হয়েছে, ঠিক আছে? ফলে এক ব্যক্তির বার্ষিক সুদ 250 টাকা কম হয়, মূলধন কত? সব জেন কমে দেখবে সব প্রশ্নগুলো আছে, তাই না? তাহলে 5.5 থেকে 4.5 কমেছে, মানে কত পার্সেন্ট কমেছে? আমরা বলছি 1% কমেছে, ওই বলছে 250 টাকা কমেছে। তাহলে 1%-এর ভ্যালুই কত? 250। তাহলে বলেছে মূলধন কত, মানে কত? 100%-এর ভ্যালু, তাই তো? তাহলে 100 গুণ। কি? তাহলে হয়ে গেল মাধ্যমিকে যতগুলি প্রশ্ন এই বছর এসছে 2025-এ, তার সবগুলো আমরা করিয়ে দিলাম। এগুলোই তোমার কম্পিটিটিভের ক্ষেত্রে তুমি বারবার করে ডান দিক বাদিক করে প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, এই তো আমরা যে গেলাম সেখানকার, ঠিক আছে? এইখানেই তো গেছিলাম আমরা, ঠিক আছে? যাই হোক, তাহলে থ্যাংক ইউ, আবার পরের দিন দেখা হবে। টাটা, চলো।